আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি আপনার মনে থাকা অনেক প্রশ্নের উত্তর দেবে। শহরে থাকা একটি যুবক ছেলে নিজের জীবন নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে ছিল। এর কারণ হল, ওই ছেলেটি জীবনে সফল তো হতে চাইছিল, কিন্তু সে জীবনে সফল হতে পারছিল না। আর এর কারণ হল, ওই ছেলেটির মন তাকে গোলাম তৈরি করে রেখেছিল। ছেলেটির মনে সবসময় হাজার রকমের চিন্তা আসত, আর যখন ওই ছেলেটি পড়াশোনা করতে বসত, তখন তার মনে নানান রকমের চিন্তা আসত, যেমন সিনেমার কথা, বন্ধুদের কথা, ঘুরতে যাওয়ার কথা। এই সব কিছু তার ব্রেনে আসত। ছেলেটির মন বারবার তাকে বলতো, পড়াশোনা ছেড়ে দিয়ে চল কোথাও ঘুরে আসি। যখনই ছেলেটি বই খুলে কিছুক্ষণ পড়ত, তার মনে এই সমস্ত চিন্তা চলে আসত, আর এই সমস্ত চিন্তাগুলো ওই ছেলেটিকে জীবনে এগিয়ে যেতে দিচ্ছিল না। আর একদিন ওই ছেলেটির দাদাজি তাকে বলে, পাশের জঙ্গলে একটি গুরুজি এসেছেন, আর ওই গুরুজির কাছে সমস্ত সমস্যার সমাধান আছে। তাই যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও, তাহলে তুমি একবার ওই গুরুজির কাছে যাও আর তোমার সমস্যার কথা ওই গুরুজিকে খুলে বলো। উনি নিশ্চয়ই তোমাকে কোনো না কোনো উপায় অবশ্যই বলে দেবেন। তোমার এখন দেরি করার উচিত হবে না, তুমি আজই ওই গুরুর কাছে চলে যাও। এরপরে ওই ছেলেটি তার দাদাজির কথা মেনে নিয়ে ওই গুরুজির কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে দেখে ওই গুরুজি একটি নদীর ধারে বসে ধ্যান করছে। এরপরে ওই ছেলেটি গুরুজির কাছে গিয়ে বসে পড়ে, আর গুরুজিকে বলে, আমি অনেক দূর থেকে এসেছি, আর এখন আপনিই পারেন আমার জীবনটা বাঁচাতে। এই কথা বলার পরেও গুরুজি ওনার চোখ খোলেননি। ধীরে ধীরে 1 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু গুরুজি ওনার চোখ এখনো খোলেননি। এরপরে ছেলেটি পুনরায় বলে, গুরুজি আমি অনেক দূর থেকে এসেছি, দয়া করে আপনি আপনার চোখটা খুলুন, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। এরপরে ওই গুরুজি ওনার চোখটা খোলেন আর বলেন, এখানে আমি কি করতে পারি? এরপরে ওই যুবক ছেলেটি বলে, এটা আপনি কি বলছেন? আমি তো আপনার কাছে অনেক দূর থেকে এসেছি, আর আপনি বলছেন আমি কি করতে পারি? এরপরে গুরুজি বলে, হ্যাঁ আমি তো ঠিকই বলেছি, আমি এখানে কি করতে পারি। তোমার সমস্যাটা তোমার ভিতরে আছে, আমি তো আর সেটা দেখতে পাচ্ছি না। যদি সত্যিই তোমার কাছে কোনো সমস্যা থাকে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই সমস্যাটাকে আমার কাছে এনে দাও। এরপরে ওই যুবক ছেলেটি বলে, এটা আপনি কেমন কথা বলছেন? আমি এমনটা কিভাবে করতে পারি? কিভাবে আমি আমার সমস্যাটা আপনাকে এনে দিতে পারি? এটা তো হতে পারে না। এরপরে গুরুজি বলে, যখন তুমি তোমার সমস্যাটা এনে দিতে পারবে না, তাহলে এর অর্থ হলো ওই সমস্যাটা তোমার ভেতরেই আছে। এরপরে ওই যুবক ছেলেটি বলে, গুরুজি আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, যে আপনি কি বলতে চাইছেন। আমি আপনার কাছে এই কারণে এসেছি, কারণ আমি অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছি। আমার মনে সব সময় নেগেটিভ চিন্তা আসতে থাকে, আমি কোনো কাজেই আমার মনোযোগ দিতে পারি না। এছাড়া যখনই আমি কোনো কাজে মনোযোগ দেবার চেষ্টা করি, তখন আমার মনে অন্য চিন্তা চলে আসে, আর আমি আমার কাজে মনোযোগ দিতে পারি না। এরপরে গুরুজি বলে, তুমি একবার এই নদীর দিকে মনোযোগ দিয়ে তাকাও, আর বলো তুমি এখানে কি দেখতে পাচ্ছ। ছেলেটি নদীটা মনোযোগ দিয়ে দেখার পরে বলে, আমি তো নদীতে জল, পাথর ও বালি দেখতে পাচ্ছি। এরপরে গুরুজি বলে, তুমি ওই নদীর জলের মধ্যে যাও, আর নদীর মধ্যে থেকে একটি সাদা পাথর তুলে নিয়ে এসো। এরপরে ছেলেটি নদীতে নেমে পড়ে, আর একটি সাদা পাথর খোঁজা শুরু করে দেয়, কিন্তু ওই ছেলেটি সাদা পাথর খুঁজে পাচ্ছিল না। এরপরে গুরুজি জিজ্ঞেস করে, তুমি কি সাদা পাথর দেখতে পাচ্ছ? তখন ছেলেটি বলে যে, আমি ওই সাদা পাথরই খোঁজার চেষ্টা করছি। কিছুক্ষণ পরে গুরুজি পুনরায় ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কি চিন্তা করছো? তখন ছেলেটি বলে, আমি কিছুই চিন্তা করছি না, আমি কেবল এটাই ভাবছি, ওই সাদা পাথরটা আমি খুঁজে কেন পাচ্ছি না। এরপরে গুরুজি ওই ছেলেটির কাছে যায়, আর ছেলেটির মাথা ধরে কিছু সময়ের জন্য নদীর জলের মধ্যে ডুবিয়ে ধরে। আর এদিকে ওই ছেলেটি ভয় পেয়ে যায়, ছেলেটির মনে হচ্ছিল সে হয়তো মারা যাবে। এরপরে গুরুজি ছেলেটিকে বাইরে বার করে নিয়ে আসে। এরপরে ছেলেটি বলে, গুরুজি এটা আপনি কি করছেন? আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? এরপরে গুরুজি বলে, এখন তুমি আমাকে এটা বলো, যখন আমি তোমার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে ধরেছিলাম, তখন তোমার মনের মধ্যে কি চিন্তা আসছিল? এরপরে ছেলেটি বলে, গুরুজি আপনি এটা কি কথা বলছেন? যেখানে আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে, সেখানে আমার মনের মধ্যে অন্য কোন চিন্তা কিভাবে আসতে পারে? আমি তখন কেবল এটাই ভাবছিলাম, যে কোনোভাবে আমাকে এই জলের ভিতর থেকে বাইরে বেরোতে হবে, আর নিজের জীবনটাকে বাঁচাতে হবে। ওই সময় আমার ব্রেনের মধ্যে অন্য কোনো চিন্তা ছিল না। এরপরে গুরুজি বলে, এটাই তো হলো শিক্ষা, যখন তোমার ব্রেনের মধ্যে কেবল একটি চিন্তাই চলবে, তখনই তুমি একটি চিন্তার দিকে মনোযোগ দিতে পারবে। যখন তুমি পাথর খুঁজছিলে, তখন তোমার মনে কেবলমাত্রই একটি চিন্তাই ছিল না,
তুমি আরো অনেক কিছু চিন্তা করছিলে, যে কারণে তুমি ওই পাথরটা খুঁজে পাচ্ছিলে না। তুমি যেখানে খুঁজছিলে সেখানে ওই পাথরটা পড়ে আছে, কিন্তু যখনই আমি তোমার মাথাটা জলের মধ্যে ধরি, তখন তুমি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে কেবল নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিলে। ওই সময় তোমার ব্রেনে নিজের জীবন বাঁচানো ছাড়া অন্য কোনো চিন্তা ছিল না। আর এটাই হলো ধ্যান। এটাকেই বলা হয় একাগ্রতা, অর্থাৎ একটি সময়ে কেবলমাত্র একটি জিনিস নিয়েই চিন্তা করা। আমাদের ব্রেনটা একটি সময়ে একটি কাজ করার জন্যই তৈরি হয়েছে। আমাদের ব্রেন একই সময়ে দুটো কাজ সঠিকভাবে করতে পারে না। এই কারণে যখন আমরা ধ্যান করি, তখন এটা প্রয়োজন যে আমাদের মনে যেন অন্য কোনো চিন্তা না আসে। কারণ যখন অন্য কোনো চিন্তা আসবে, তখন কোনো একটি বিষয়ের উপরে মনোযোগ দেওয়াটা সম্ভব হবে না। আর এটা পড়াশোনার সঙ্গেও হয়। এই কারণে নিজের মনকে স্থির করাটা প্রয়োজন। আমাদের কিছু অভ্যাস আছে যা আমাদের জীবনকে নষ্ট করে দেয়। আর যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে তোমার কাজের উপরে ফোকাস করতে হবে। এটা শোনার পরে এই ছেলেটি বুঝতে পারে জীবনে সফল হবার জন্য ফোকাস থাকা পারাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যের সঙ্গে আমাদের কাজের উপরে ফোকাস করি, তখনই আমরা সেই কাজে সফল হই। এরপরে ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে, গুরুজি, আপনি আমাকে এটা বলুন, আমি জীবনে সফল হবার জন্য কোন কোন নিয়মগুলোকে পালন করব? এরপরে গুরুজি বলে, জীবনে একটি কথা সবসময় মনে রাখবে, তুমি নিজেই নিজেকে তৈরি করো। অর্থাৎ তুমি যা কিছু করো, তুমি যা কিছু দেখো, তুমি যাই কিছু শেখো, তুমি যেখানেই যাও, সেই সব কিছু তোমাকে কোনো না কোনো কিছু শিক্ষা দেয়। এছাড়া তুমি যে পরিবেশে থাকো তেমনি তুমি হয়ে যাবে। আমরা নিজেই আমাদের ভবিষ্যৎকে তৈরি করি। জীবনে সফল হওয়াটা সহজ নয়। যখন একটি মানুষ সফলতার রাস্তায় চলা শুরু করে, তখন তার রাস্তায় অনেক বাধাও আসে, আর কিছু বাধা মানুষ নিজেই তৈরি করে। এই কারণে কিছু ভুল এমন হয় যে ভুলগুলো তোমাকে করলে হবে না। এছাড়া কিছু কাজ এমন আছে যে কাজগুলো তোমার করা উচিত নয়। নাম্বার 1, তোমাকে নিজের জন্য একটি লক্ষ্য বেছে নিতে হবে। এই কথাটা সত্যি যে মানুষের জীবনে একটি পরিষ্কার লক্ষ্য নেই, সে তার জীবনে কখনোই এগিয়ে যেতে পারবে না। এটা হলো অনেকটা এমন, আমি তোমাকে বললাম তুমি রাস্তা দিয়ে এগিয়ে চলো, কিন্তু তোমাকে যদি আমি